আচ্ছা, কখনো কি ভেবে দেখা হয়েছে যে মাত্র একটা বাক্য, যা কিনা শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষের নৈতিক চিন্তাভাবনাকে আকার দিয়ে চলেছে? আজকের এই আলোচনায় আমরা ঠিক এমনই এক শক্তিশালী বিবৃতির গভীরে যাব। এমন একটা কথা যা আমাদের যে কোনো কাজের মূল্যায়নের দৃষ্টিভঙ্গিকে পুরোপুরি বদলে দিতে পারে। আর আমাদের আলোচনার শুরুটাই হচ্ছে এই মূলনীতিটা দিয়ে। খুব সহজ করে বললে, যে কোনো কাজের বিচার হয় তার পেছনের উদ্দেশ্য বা নিয়ত দিয়ে। বাইরে থেকে কাজটা কেমন দেখাচ্ছে তার থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো কাজটা ঠিক কী কারণে করা হচ্ছে। চলুন তাহলে এই বিষয়টা নিয়ে আরেকটু গভীরে যাওয়া যাক। খুঁজে বের করার চেষ্টা করি এই শক্তিশালী কথাটা আসলে কোত্থেকে এসেছে, আর এর আসল তাৎপর্যটাই বাকি। কেন এটা এত বেশি গুরুত্বপূর্ণ? দেখুন, এই উক্তিটি কিন্তু কোনো সাধারণ কথা না। এটা ইসলামিক ঐতিহ্যের সবচেয়ে নির্ভরযোগ্য বইগুলোর একটা, সহিহ আল বুখারীর একদম প্রথম হাদিস। মানে হাজার হাজার বর্ণনার মধ্যে সবার প্রথমে এটাকে জায়গা দেওয়া হয়েছে। এখান থেকেই এর গুরুত্বটা বোঝা যায়। আর এই কথাটা বর্ণনা করেছেন ইসলামের দ্বিতীয় খলিফা উমর ইবনুল খাত্তাবরা। তিনি এটা সরাসরি ইসলামের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছিলেন। তো বুঝতেই পারছেন এর ঐতিহাসিক প্রেক্ষাপট আর নির্ভরযোগ্যতা একে একটা অন্য মাত্রা দিয়েছে। তো এবার মূল ধারণাটাতে আসা যাক। যে জিনিসটা যে কোনো কাজের মূল্যায়নকে একেবারে বদলে দেয়, সেটা হলো নিয়ত। চলুন একটু বোঝার চেষ্টা করি এই নিয়ত জিনিসটা আসলে কি। নিয়ত বা নিয়া বলতে আসলে বোঝায় কোনো কাজের পেছনের আসল উদ্দেশ্যটা, মানে ভেতরের প্রেরণা বা সংকল্প। আমরা বাইরে যে কাজটা দেখি সেটার পেছনে একটা অদৃশ্য কেন লুকিয়ে থাকে। এই কেনটাই হলো নিয়ত, আর এটাই একটা কাজকে তার আসল অর্থ আর মূল্য দেয়। আর এই কথাটা বিষয়টাকে আরও পরিষ্কার করে দিচ্ছে। বলা হচ্ছে যে একজন ব্যক্তি ঠিক সেটাই পাবে যা সে নিয়ত করেছে। তার মানে কাজের ফলটা পুরোপুরি নির্ভর করছে তার ভেতরের উদ্দেশ্যের ওপর। এই নীতিটা আরও সহজে বোঝার জন্য মূল টেক্সটেই কিন্তু একটা দারুণ উদাহরণ দেওয়া আছে। চলুন সেই উদাহরণটা একটু দেখি। এটা দুটো ভিন্ন যাত্রার একটা গল্প। এখানেই বিষয়টা আরও ইন্টারেস্টিং হয়ে ওঠে। দেখুন, বাহ্যিক কাজটা কিন্তু একদম একই। একজন লোক এক জায়গা থেকে আরেক জায়গায় হিজরত করছে বা দেশ ছাড়ছে, কিন্তু আসল পার্থক্যটা হলো তাদের মনের গভীরে, তাদের নিয়তে। একজনের উদ্দেশ্য হলো সৃষ্টিকর্তা আর তার রাসূলকে খুশি করা, আর অন্যজনের উদ্দেশ্য হয়তো দুনিয়াবি কোনো লাভ কিংবা কোনো নারীকে বিয়ে করা। তাহলে প্রশ্নটা হচ্ছে, একই যাত্রা কিন্তু উদ্দেশ্য একদম আলাদা। ফলাফলটা কি হতে পারে? একটু ভাবা যাক, কারণ এর উত্তরের মধ্যেই কিন্তু এই পুরো নীতির সারমর্মটা লুকিয়ে আছে। আর এখানেই আমরা চূড়ান্ত সিদ্ধান্তটা দেখতে পাচ্ছি। টেক্সটের রায় একদম পরিষ্কার। যার হিজরত যে কারণে ছিল, তার হিজরত সেই উদ্দেশ্যেই গণ্য হবে। সোজা কথায়, কাজের মূল্যটা তার পেছনের আসল উদ্দেশ্যের সাথেই বাধা। তাইলে এখন প্রশ্ন হলো, এই একটা কথাই কেন নৈতিক চিন্তার জগতে এত গুরুত্বপূর্ণ একটা ভিত্তি হয়ে উঠল? চলুন এর দীর্ঘস্থায়ী প্রভাবগুলো কি তা একটু দেখে নেওয়া যাক। দেখুন, এই নীতির গুরুত্বটা আসলে অমছনাল। কারণ প্রথমত, এটা প্রত্যেকটা কাজের একটা অভ্যন্তরীণ দিক তৈরি করে দেয়। দ্বিতীয়ত, এটা পুরস্কার বা পরিণতিকে সরাসরি উদ্দেশ্যের সাথে জুড়ে দেয়। তৃতীয়ত, এটা আন্তরিকতার ভিত্তি হিসেবে কাজ করে। আর সবশেষে, যে কোনো কাজকে মূল্যায়ন করার জন্য এটা একটা প্রধান মাপকাঠি হয়ে দাঁড়ায়। আর আজকের এই আলোচনাটা আমরা শেষ করছি একটা গভীর প্রশ্ন দিয়ে। আমাদের যে কাজগুলো বাইরে থেকে সবাই দেখতে পায়, সেগুলোর পেছনে লুকিয়ে থাকা আসল উদ্দেশ্য বা নিয়তটা কি? এই প্রশ্নটা আসলে আমাদের প্রত্যেকের নিজের কাছে, নিজের জন্য।